আগের পর্বে আপনারা দেখেছেন 26শে মে 2025 সকাল 8:30 সড়ক পথে সেলফ ড্রাইভ করে লখনৌ থেকে লাদাখের উদ্দেশ্যে বেরিয়ে 900 কিলোমিটার পথ অতিক্রম করে গতকাল রাত 11:30টায় আমরা লুধিয়ানা এসে পৌঁছেছি। এই 900 কিলোমিটার পথে আমরা অতিক্রম করেছি দুটি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল ও আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের মতো অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে। এছাড়াও কাশ্মীর টু কন্যাকুমারী হাইওয়ের মতো ভারতের দীর্ঘতম হাইওয়ে আমরা গতকাল অতিক্রম করেছি। গুড মর্নিং বন্ধুরা, আজ 27শে মে 2025 আর আমরা রয়েছি পাঞ্জাবের লুধিয়ানা শহরে। কাল রাতে 11:30 নাগাদ 44 নম্বর জাতীয় সড়কের পাশেই এই সুপার কালেকশন নামক হোটেলে উঠেছিলাম। হোটেলটি একদমই নতুন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মেক মাই ট্রিপ থেকে প্রতিটা ডাবল বেডের ডিলাক্স রুম 1000 টাকা করে আমরা বুক করেছিলাম। বিগত দুদিন প্রায় 18-19 ঘন্টা করে জার্নি করে প্রত্যেকেই খুব টায়ার্ড ফিল করছিলাম, তাই আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। যদিও আজকের জার্নি অনেকটাই কম। আজ আমরা মাত্র 333 কিলোমিটার জার্নি করে জম্মুর কাটরাতে পৌঁছাবো। গুগল বাবাজির তথ্য অনুসারে সময় লাগবে 6.5 ঘন্টা। সকাল 11টায় আমাদের জার্নি শুরু হলো। আজ আমাদের যাত্রাপথ অনেকটা এরকম: লুধিয়ানা থেকে জলন্ধর হয়ে পাঠানকোট, সেখান থেকে কাশ্মীর টু কন্যাকুমারী এক্সপ্রেসওয়ে ধরে জম্মু হয়ে আমরা কাটরা পৌঁছাবো। এখন দুপুর 12টা। আমরা এসে পৌঁছালাম পাঞ্জাবের শহর জলন্ধরে। সেখান থেকে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে অমৃতসর, আর আমরা ডান দিকে NH44 ধরে চলে যাব পাঠানকোট। আজকের যাত্রাপথে আমরা পাঞ্জাব ছেড়ে কিছুটা হিমাচল প্রদেশ হয়ে তারপর জম্মু কাশ্মীর রাজ্যে প্রবেশ করব। আজ আমাদের গ্রুপের 7ম সদস্য শুভঙ্কর আমাদের সাথে জয়েন করবে। ও আজ কলকাতা থেকে সকালে ফ্লাইট ধরে দুপুরে জম্মু পৌঁছবে। ওকে জম্মু এয়ারপোর্ট থেকে পিক আপ করে আমরা কাটরা পৌঁছবো। এই দুদিনে আমাদের গাড়িটি ইতিমধ্যেই প্রায় 1900 কিলোমিটার জার্নি করে ফেলেছে, তাই রাস্তার পাশেই একটি কার ওয়াশ সেন্টারে একটু গাড়িটিকে সার্ভিস করে নিলাম। এভাবেই 44 নম্বর জাতীয় সড়ক ধরে চলতে চলতে শতদ্রু, বিপাশা ও তার উপনদী চাক্কি অতিক্রম করে পাঠানকোট পৌঁছলাম। সময় এখন দুপুর 3টে। পাঠানকোট শহরে ঢোকার মুখেই ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি হিমাচলের বিখ্যাত পর্যটন কেন্দ্র ডালহৌসিতে গিয়ে মিশেছে। আমরা 2009 সালে যখন ডালহৌসি থেকে অমৃতসর গিয়েছিলাম তখন এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম।
পাঞ্জাবের চতুর্থ জনবহুল শহর হচ্ছে পাঠানকোট। দেশের সামরিক বাহিনীর কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই শহরে অনেকটি অংশ জুড়েই সামরিক বাহিনীর ঘাঁটি অবস্থিত। পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও জম্মুর সংযোগস্থলে অবস্থিত হলেও পাকিস্তানের সীমান্ত এলাকা থেকে এই শহরের দূরত্ব কিন্তু বেশি নয়। আজ থেকে 15 দিন আগেই তাই অপারেশন সিঁদুর পরিস্থিতিতে এই শহরের ওপর পাকিস্তানি ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। ভাবলে বড় অবাক লাগে। আজ আমরা যেসব এলাকার উপর দিয়ে চলেছি, গত 20 দিন আগেই এই এলাকায় বসবাসকারী নাগরিকদের কি ভয়ানক যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাত কাটাতে হয়েছিল। কিন্তু আজ 20 দিন পর সব কিছুই এতটাই স্বাভাবিক যে আমরা এইসব এলাকায় ঘুরতে চলে এলাম। এখন বিকেল 3:30 আর আমরা এসে পৌঁছালাম পাঞ্জাব ও জম্মুর সীমান্তে অবস্থিত মাধোপুর ব্রিজ। এই মাধোপুর ব্রিজ পেরোলেই জম্মুর কাঠুয়া শহর। হওয়ার পর থেকে NH-44 এর সম্প্রসারণের কাজ চলার দরুন রাস্তায় প্রচুর ডাইভারশন। এইভাবে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা সাম্বা হয়ে বিকেল 5:15 জম্মু পৌঁছলাম। তাওয়াই নদীর তীরে অবস্থিত জম্মু শহর পূর্বতন জম্মু কাশ্মীর রাজ্যের এবং বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের শীতকালীন রাজধানী। চারিদিকে পাহাড়ে ঘেরা মালভূমির মধ্যে গড়ে ওঠা জম্মু শহরটি বেশ সুন্দর। জম্মু এয়ারপোর্ট মূলত একটি সেনাঘাঁটি, যা সম্পূর্ণ ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণে। তাই সেখানে যাত্রীদের অ্যারাইভালের পর আর অপেক্ষা করতে দেওয়া হয় না। তবে সেটা এই সদ্য সমাপ্ত যুদ্ধ পরিস্থিতির জন্য কিনা সেটা জানা নেই। শুভঙ্কর দুপুর 1:30টায় ল্যান্ড করলেও আমাদের জম্মু পৌঁছতে কিন্তু দেরি হয়ে গেছে। তাই ও জম্মুর বাস স্ট্যান্ডের কাছে আমাদের জন্য অপেক্ষা করছিল। ওকে রিসিভ করে এবার আমরা চললাম মাতা বৈষ্ণোদেবী শহর কাটরার উদ্দেশ্যে। এবার রাস্তার দুধারের পটভূমি পরিবর্তিত হতে শুরু করলো। বুঝলাম এবার আমরা পাহাড়ের উপরের দিকে উঠতে চলেছি। NH-44 জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তার ফলে মাঝে মাঝে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এবার আমরা প্রবেশ করতে চলেছি আমাদের যাত্রাপথের প্রথম টানেলে। আজ জম্মু থেকে কাটরা যাওয়ার পথে মোট 4টি টানেল আমরা অতিক্রম করলাম। শেষে সন্ধ্যা 7:30টার সময় আমরা কাটরা শহরে এসে উপস্থিত হলাম। আমাদের আজকের ঠিকানা কাটরার কাশ্মীর রোডে হোটেল বিপুল প্যালেস। হোটেলটি আমরা অন স্পট বুক করেছিলাম। ডাবল বেডেড এসি রুম 1000 টাকা করে পড়েছিল। রুমগুলো বেশ ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে চেক ইন করে কাটরা মার্কেট ঘুরে দেখার জন্য যেই না হোটেল থেকে বেরিয়েছি, শুরু হলো প্রচণ্ড ঝড়। চারিদিক ধুলোয় অন্ধকার হয়ে গেল। তবে খুব শিগগিরই ঝড় থেমেও গেল এবং আমরা বেরিয়ে পড়লাম কাটরা মার্কেট ঘুরে দেখার জন্য। আজকের মতো গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব মাতা বৈষ্ণোদেবী মন্দির দর্শনের অভিজ্ঞতা।